হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। দিনটা ছিল পয়লা মে। আমি, আমার বর, পাখি, লিসা, মিষ্টি, সোনাই আর টুপাই আমরা বেরিয়ে পড়েছিলাম অ্যাকোয়াটিকার দিকে। তো এই দেখতেই পাচ্ছ আমার শাশুড়িরা আর পিসি শাশুড়ি সবাই চলে এসেছিলো টাটা করতে। তারপরে আমরা সবাই গাড়িতে উঠে পড়েছিলাম, উঠে খুব মজা করতে করতেই যাচ্ছিলাম। তারপরেই চলে এসেছিলাম বালি ব্রিজ। তো বালি ব্রিজ ক্রস করতে করতে দেখে নিলাম মায়ের মন্দির, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির প্রণাম করে নিয়েই আমরা আবার এগিয়ে চললাম অ্যাকোয়াটিকার দিকে। তো বিশ্ব বাংলা সরণি ক্রস করে চলে এসেছিলাম বিশ্ব বাংলা গেটের কাছাকাছি। তো সেখান থেকে আমরা বেশ কাছাকাছি পৌঁছে আস্তে আস্তে একটু মনটা বেশ ভালোই লাগছিল। তারপর প্রচণ্ড মজা করতে করতে তো আমরা চলে গিয়েছিলাম অ্যাকোয়াটিকা। ওই দিনকে আমাদের মোট টোটাল 15 জনের একটা টিম গিয়েছিল। তো তারপরে গিয়েই আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম। নমা আমাদের জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে দিয়েছিল। খাওয়া দাওয়া সেরেই আমরা চলে গিয়েছিলাম টিকিট কাউন্টারের দিকে। আর আমার বর এখানে টিকিটগুলো চেক করিয়ে নিচ্ছিল বলতে আমাদের অনলাইন টিকিট কাটা হয়েছিল। তো তারপরে আমরা ঢুকে পড়েছিলাম অ্যাকোয়াটিকায়। আর এখানে তো আমার ছোটোগুলোর উচ্ছ্বাসের শেষ নেই। একটা জিনিস বলে রাখি, আমরা অনলাইন টিকিট কেটেছিলাম, তো যার কারণের জন্য আমাদের কিছুটা ডিসকাউন্ট পড়েছিল। আর আমরা ওই অতজন গ্রুপে গিয়েছিলাম বলে আমাদের অনেকটা টাকাই ডিসকাউন্ট পড়েছিল। তারপরেই আমরা ভেতরে চলে গিয়েছিলাম, গিয়ে এখানে আমাদের ড্রেস নিয়ে নিয়েছিলাম। তো ড্রেস নিয়ে আমরা এখানে চেঞ্জিং রুমে দেখো সবাই চেঞ্জ করে নেওয়ার পর বেরিয়ে পড়েছিলাম। কখন জলে নামবো সেটাই ভাবছিলাম। তো প্রথমেই ফার্স্ট চলে গেলাম আমরা নায়াগ্রা ফলসের দিকে। তো নায়াগ্রা ফলসে গিয়ে আমি নামিনি, প্রথমেই আমি গিয়ে আগে একটু ভিডিও বানিয়ে নিলাম। আর এখানে দেখো ওরা নামার জন্য একবারে ব্যস্ত হয়ে পড়ছিল। তারপরে এই যে সবাই মজা করতে নেমে পড়েছে, তো আমিও নেমে পড়েছিলাম। এই ব্লগটা প্রায় অনেকটাই বড় হবে, কারণ সারাদিনের সেদিনের যত ভিডিও ক্লিপ ছিল সব ভিডিও ক্লিপগুলোই এখানে দেওয়া আছে। তারপর আমরা ওয়াটারফলসের নিচে থেকে চলে গিয়েছিলাম ওপরে। দেখো সোনাই দৌড়ে দৌড়ে উঠছে, ওখানে রীতিও উঠে পড়েছে, আর আমার বোন ননাইকে নিয়ে উপরে উঠে আসছে। আর এইখানে দেখো এরা মানে গিয়ে থেকেই যে কি মজাটা করছে, ওখানে টুপাই নাচছে, আমার বর ধ্যানে বসে পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তারপরে এখানে পবনদা মায়েরুকে নিয়ে নাচছে, মানে কি বিশাল মজা হচ্ছিল সেদিনকে, ধারণার বাইরে। তারপরে এখানে এত ভিজে স্নান করে গেছি, তো ভাবছিলাম যে কখন ওখানে মেন পুলেতে আমরা যাব। এখানে মিষ্টি লিসা তো ওরা তো মানে ব্যস্ত হয়ে পড়ছিল যে মেন পুলে কখন যাব। আর পাখি, মিষ্টি, লিসা দেখো এখানে ছবি তুলতে দাঁড়িয়ে পড়েছে। আর আমার তো মজার শেষ নেই। আমি ভিডিও করে নেওয়ার পর আমার বরকেও আমি একটা ভিডিও বানিয়ে দিলাম, বললাম তোমারও একটা ভিডিও বানিয়ে দিই। আর দেখো ওপর থেকে নিচের যে ভিডিও করছিলাম আমরা, ওখানে মায়েরু বসে রয়েছে পবনদার সাথে। তারপরে এই দেখো মায়েরুকে পবনদা তুলে নিয়ে চলে এলো। আর ওখানে আবার ওরা ওপর থেকে নিচে নেমে পড়েছে। আর এখানে মিষ্টি সমানে বলে যাচ্ছে যে মেন পুলে চলো কাম্মা, কার এখানে আর থাকতে ভালো লাগছে না। তো বোন দেখো এখানে ননাইকে নিয়ে ও ছবি তুলবে, আর আমরাও এখানে একটা ভিডিও বানিয়ে নিলাম। এখানে আমরা প্রায় অনেকক্ষণ থাকার পরে তারপরে চলে গিয়েছিলাম মেন পুলেতে। তো মেন পুলে গিয়েই এই যে দেখো মিঠু আর প্রিয়াঙ্কা দুজন মিলে আগে লাফিয়ে লাফিয়ে নেমে পড়ছে, আর সামনে বোন, ননাই আর রীতি রয়েছে। তারপরে পিছনে পিছনে ওরা সবাই আসছিল। তখন আমরা মেন পুল থেকে উঠে আবার চলে যাচ্ছিলাম হচ্ছে অন্যদিকে। এরপর আমরা মেন পুল থেকে চলে গিয়েছিলাম অন্য একটা পুলে। তো ওই পুলেতে ছোটদের রাইডস করার জন্য অনেক রকম মানে স্লিপ ছিল, তো আমরা সেখানেই চলে গিয়েছিলাম। আর এখানে আমরা বড়রাও সেইগুলোতে চাপতে ছাড়িনি। এখানে আমি, বোন, পবনদা, মিঠু সবাই মিলে সেইখানে আগে মানে ঝাঁপিয়ে পড়েছিলাম সেইগুলো করার জন্য। আর এই দেখো আমরা এই ব্ল্যাক হোলগুলো থেকে কিভাবে বেরোচ্ছিলাম সব লাইন করে করে মেয়েগুলো। আর এখানে ননাই তো খুব মজা করতে ব্যস্ত। আমাদের বড় মেয়েগুলো এত বদমাস যে ননাই স্লিপ খাচ্ছিল, সেখানে গিয়ে ননাইয়ের ঘাড়ের ওপর পড়ে যায়। তারপর আমরা চলে গিয়েছিলাম সেই বড় বালতিটার কাছে, সেই বালতিটা কখন উল্টে মাথায় জল পড়বে সেই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম। এখানে আমার বর, টুপাই, সোনাই সবাই এখানে ওয়েট করছিল। এরপর আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম অন্য আর একটা পুলে, মানে যেখানে রাইডস হচ্ছিল। তো রাইডস তখন 12:30 বেজে গেছিলো বলে বন্ধ হয়ে গিয়েছিল, তাই জন্য এখানে ননাই আর এখানে হচ্ছে মাইরু
দুজনকে এইগুলোর ওপরে চড়িয়ে চড়িয়ে ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তারপরে আমরা সেখান থেকে চলে গিয়েছিলাম ডিস্কে। তো ডিস্কে গিয়ে ভাই সেই মজা, সব নাচানাচি। বলে রাখি 12:30 থেকে 2:30 পর্যন্ত সব রাইডসগুলো বন্ধ থাকে। নাচানাচি করার পর অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিল, তাই জন্য এই যে সবাই নিচে বসে পড়েছে যে কখন আবার রাইডসগুলো ওপেন হবে আর আমরা রাইডস করতে চলে যাব। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই বসে পড়েছে। লিসা চলে এসেছে এখানে ক্যামেরার সামনে। ওখানে ওরা বসে বসেও নাচছে, ওদের এত এনার্জি, মানে সেদিনকে এনার্জি কারোর কম ছিল না। আবার দেখো উঠে এরা সব নাচতে শুরু করে দিয়েছে, রীতি, মিষ্টি আর হচ্ছে আমাদের পাখি। এখানে দেখো দাদাকে নাচার জন্য বলছে। পর ওখান থেকে আমরা চলে গেছিলাম রাইডসের ওখানে, যে কখন রাইডস চালু হবে। তো আমরা সেখানে আবার গিয়ে ওই পুলের মধ্যেই আবার রাইডসের যে পুলটা, সেই পুলের মধ্যেই আমরা সেখানে সাঁতার কাটা থেকে শুরু করে এখানে গিয়ে নাচানাচি সব কিছু ওখানে শুরু করে দিয়েছিলাম, কারণ সেটা একদম ডিস্কের পাশে ছিল। তো সেই জন্য গান শুনতে শুনতে প্রায় নাচানাচি শুরু করে দিয়েছিলাম। আর এখানে আমার বর আর ননাই দেখো দুজন মিলে এখানে সেই মস্তি করছে, মানে ওরা দুজন মিলেই প্রায় একসাথেই ছিল। আর এখানে আমাদের মেয়েগুলোকে দেখো, মানে বড় মেয়েগুলো তো কি সাংঘাতিক, কি জ্বালাতন করছে সবাইকে। আর আমার ওদেরকে তো জল থেকে তোলাই যাচ্ছিল না, আর আমিও এখানে নেমে পড়েছিলাম পুলের মধ্যে। আমি আর লিসা দেখো এখানে, লিসা তো মানে এত বদমাইশি করছে ধারণার বাইরে। আমি সাঁতার কাটতে জানি না, তো সেই কারণের জন্য এখানে সাঁতার প্র্যাকটিস করছিলাম লিসাকে ধরে ধরে। তারপরেই পাখিকে নিয়ে আমার বর কাঁধে নিয়ে নিয়েছে। তো পাখি হচ্ছে আমার সম্পর্কে ননদ, সেই পাখিকে কাঁধে নিয়ে নিয়েছে ওকে ফেলবে বলে। আমি খালি বলছি ওকে ফেলে দাও, ওকে ফেলে দাও। তাই জন্য দেখো এই দেখো ফেলেই দিল। পাখির পরে মিষ্টি বায়না করছিল কাকাই আমিও উঠবো। তো মিষ্টিকে নিয়ে কাঁধে উঠে পড়েছে আমার বর। এই দেখো ওকেও ফেলে দেবে কিছুক্ষণের মধ্যে, এই দেখো ফেলেই দিল। তারপরে প্রায় 2:30 বাজবে হচ্ছিল। তো আমরা সেই জন্য ওখান থেকে উঠে চলে আসছিলাম মেন পুলের দিকে। আর রাইডসগুলোও সব ওপেন হয়ে যাবে। আর এখানে দেখো আমার বর ল্যাদ খেয়ে গেছে। আর এখানে হচ্ছে আমার বোন আর লিসার এখানে কাণ্ড কারখানা। লিসা আর আমার বোন হচ্ছে একদম পুরো যেটাকে বলে টম অ্যান্ড জেরি। তো সারাক্ষণ ওরা এইসবই করতে থাকে। তারপর মেন পুলের দিকে আস্তে আস্তে এরা সব মানে সুইমিং কম্পিটিশন করছিল। আমার বর, সোনাই, এখানে দেখো আমি রয়েছি, এখানে লিসা। আসল মজা হয়েছিল মেন পুলে মিঠুন নাচ।
এখানে মিঠু যে এই যে এত নাচছে এর কারণ হচ্ছে মেন পুলের এই যে স্টেজটা দেখতে পাচ্ছ, এইখানে দেখো নাচ শেখাচ্ছে। তো ওইটা দেখে দেখেই ও এরকম নাচছে। আর আমিও থাকতে না পেরে শেষমেশ নেমেই পড়লাম যে এখানে মানে ওরা সবাই নাচছে, আমিও চলো নাচি। তো শেষমেশ নাচতে আমিও শুরু করে দিলাম। আমিও ফোনটাকে মিষ্টির কাছে দিয়ে আমিও নাচতে শুরু করে দিলাম। তারপর আমরা মেন পুলে অনেকক্ষণই ছিলাম। তো অনেকটা জলে দেখো আমাকে টেনে নিয়ে চলে গিয়েছিল, যেখানে আমি থই পাচ্ছিলাম না। তো এরা সবাই সাঁতার জানে, কিন্তু আমি তো সাঁতার জানি না, তবুও দেখো একটু মানে ভয় পাইনি, চলে গিয়েছিলাম। তো তারপরে সবাইকে বলেছিলাম যে আমাকে একটু ধরে রাখিস, কারণ আমি তো সাঁতার জানি না। আর আমার বর ওখানে নেচেই যাচ্ছে। তো শেষমেশ ওই যে ওর কাছে গিয়ে উঠলাম। তো বললাম যে আমি যেন না ডুবে যাই সেটাই তুমি দেখো। আর এদিকে মিষ্টি আর আমি একদিকে মানে দুজন দুদিকে উঠে পড়েছি। এখানে মিষ্টি আর আমি দুজনেই সাঁতার জানি না, তাই জন্য কোলে উঠে পড়েছিলাম। আর তারপরে এখানে মিষ্টির একটা অ্যাডভান্টেজ ছিল, মিষ্টি তো লম্বা, তাই জন্য সহজেই থই পাচ্ছিল, আর আমি তো থই পাচ্ছিলাম না। তারপরে মেন পুল থেকে চলে গিয়েছিলাম হচ্ছে রাইডস করতে। এখানে রীতি দেখো প্রথমেই পড়লো, ও আর ভয়েতে আর এই রাইডসটা করতে যায়নি। তো এখানে একে একে আমার বর, তারপরে মিষ্টি, লিসা, তারপরে টুপাই, পবনদা, সুজিতদা, প্রিয়াঙ্কা যায়নি, মিঠুও যায়নি। মানে আমরা ভয়েতে রীতিমতো এখানেই বসেছিলাম, এই রাইডসটা আমরা করিনি। দেখো লিসা পড়লো, তারপরে আমার বোনও গিয়েছিল। এখানে দেখো আমার বরে দেখো সাঁতার কেটে কেটে এলো। এই রাইডসটা মানে এক একজন প্রায় 2-3 বার করে করেছে। মানে সোনাই থেকে শুরু করে টুপাই, আমার বর, সবাই মানে ছেলেগুলো প্রায় 2-3 বার করে এই রাইডসটা করে গেছে। জানি না এই রাইডসটা ওদের কী ভালো লেগেছিলো। আমার তো ভীষণ ভয় লাগে এই রাইডসটা দেখলেই, তো সেটাই। আর আমরা তাই জন্য এই ধারেতে আমি বসে বসে সবাইকে ভিডিও বানিয়ে দিচ্ছিলাম।
রাইডসটা করার পর তারপরে আমরা চলে গেছিলাম ব্ল্যাক হোলে। দেখো এক্ষুনি আমার বর আর রীতি ব্ল্যাক হোল থেকে বেরোবে, এই দেখো বেরোলো। আর রীতি আর আমার বর এই দেখো ব্ল্যাক হোল থেকে বেরিয়ে এলো। আর আমরা ওই পাশের রাইডসগুলো সব করছিলাম। এই দেখো আসছে আমার বর এলো, তারপরে এই যে রীতি আসছে, তারপর আসছে হচ্ছে পাখির পর আসছে মিষ্টি। এই যে মিষ্টি এলো, তারপরে দেখো এই দেখো আমি নামছি, তারপরে দেখো টুপাই দৌড়ে নামতে গিয়ে দেখো পড়েই গেল। এরপর আমরা রাইডস করব বলে এই যে দেখতে পাচ্ছ এইগুলো আমরা সব নিয়ে যাব। তো এখানে মিষ্টি আর রীতি দাঁড়িয়ে রয়েছে পরের এইগুলো নেবে বলে। এখানে হচ্ছে রীতি হচ্ছে আমার পার্টনার আর মিষ্টি হচ্ছে পাখির পার্টনার, তো তাই জন্য ওরা দাঁড়িয়ে রয়েছে। দেখো রীতি নিয়ে নিয়েছে আমাদের টিউবটা। তো এই দেখো আমরা এখানে রেডি হয়েও নিয়েছি, পেছনে দেখো পাখি দাঁড়িয়ে রয়েছে। আমরা প্রথমে নামতে পারছিলাম না, তো পাখি ঠেলে দিচ্ছিল। আমরা নামার পর এখানে পাখি আর মিষ্টিও চলে এসেছিলো রাইডসটা কমপ্লিট করে। তারপরেই আমরা চলে গিয়েছিলাম আবার মেন পুলের দিকে। মেন পুলে এসেই দেখি এরকম একটা পারফরমেন্স হচ্ছে, যেখানে হচ্ছে এই যে দুজন নাচছে। তো এখানে সবাই বেশ এনজয় করছিল, মানে বেশিরভাগ আমরা মেন পুলেই কাটিয়েছি, যেহেতু সেদিনকে ফার্স্ট মে ছিল। তো সেই কারণের জন্য অনেক ডান্স পারফরমেন্স হচ্ছিল, তো যেটা সবাই খুব এনজয় করছিল। আর সেদিনকে ভিড়টাও ছিল প্রচণ্ড, কারণ ছুটির দিন, তো সেই কারণের জন্য তো সবাই সেখানে যাবেই। আর এখানে পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথেই আর একটা পারফরমেন্স শুরু হয়ে যাচ্ছিলো। তো এই পারফরমেন্স শেষ হওয়ার পরেই শুরু হয়ে গেছিলো র্যাম্প ওয়াক। তো যেখানে মেয়েরা সবাই র্যাম্প করে আসছিল, মানে র্যাম্পে ওয়াক করে আসছিল। আর এখানে মানে রীতিমতো সব চেঁচামেচি পড়ে গেছিলো, সবাই দেখে এক্সাইটেড হয়ে গেছিলো।
এই ভিডিওগুলো প্রায় আমাদের শেষের দিকে, মানে জল থেকে ওঠার আগে ভিডিওগুলো। তো সবাই মিলে এখানে মজা করছি। আমাদের সাথে ননাই মানে আর মিটুর মেয়ে মায়েরা এরাও ছিল। মানে এরা তো জল থেকে উঠতেই চাইছিল না, এরা এতটা ছোট তবু জল থেকে এরা উঠতেই চাইছিল না। মেন পুলে বিভৎস মজা করার পর তো আমরা কিছু ছবি আর ভিডিও তুলে নিলাম। আর হ্যাঁ, আমাদের মানে গার্ড দেওয়ার জন্য আমাদের সাথে যারা গেছিলো, মানে আমার বর, আমার দুই দেওর, পবন দা, সুজিত দা, প্রিয়াঙ্কার দুটো ভাই, তারাই যথেষ্ট ছিল। তবুও বলবো যে সিকিউরিটি যে দাদারা ছিল তারা জলে নেমে নেমে রীতিমতো সব ছেলেদেরকে, মানে যেখানে মেয়েদের গ্রুপ দেখছে সেখান থেকে ছেলেদেরকে আলাদা করছে। আর যারা ফ্যামিলির সাথে গেছে তাদের তো মানে বলে দিচ্ছে যে তোমরা ফ্যামিলির সাথে আছো তো ঠিক আছে, নিজেদেরকে প্রোটেক্ট করে নিও। তো এইভাবেই সারাটা দিন মস্তিতে কেটেছিল আমাদের, নাচ গান হুল্লোড় করে মানে বিভৎস মজা করেছিলাম সেদিনকে। প্রায় বিকেলের দিকে মানে আমরা জল থেকে উঠেছি। আর আমাদের সাথে দেখো এখানে ননাই আর ওই যে পবনদার কোলে মিঠুর মেয়ে মায়েরা, এই দুটো ছোট বাচ্চা আমাদের সাথে ছিল। তবুও ওরাও মানে জল থেকে উঠতে চাইছে না, বলছে যখনই বলছে ওঠার জন্য তখনই ওরা কান্নাকাটি ফেলে দিচ্ছে। ওই দিনকে এত ভিডিও করেছি আর এত মজা করেছি, মানে এত মজা করেছি বলেই এত ভিডিও করতে পেরেছি। সেই কারণের জন্য আমার এই ব্লগটা আজকের অনেক বড় হলো। মানে কোন ভিডিওটা বাদ দেবো সেটাই আমি ভেবে উঠতে পারছিলাম না। প্রত্যেকটা জায়গাতেই এত বেশি বেশি মজা করেছি, সেই কারণের জন্যই।
শেষমেশ মেয়েগুলো তো একদম জল থেকে উঠতেই চাইছিল না। আর এদিকে প্রিয়াঙ্কা, মিঠু, আমার বোন, সুজিতদা, পবনদা, মায়েরু, মানে কে ছিল না সেখানে মজা করার জন্য। মিষ্টি, লিসা, আমি, আমার বর সবাই মিলে সেদিনকে খুব মজা করেছিলাম। তারপরে সন্ধেবেলা হতে হতেই আমরা সব চেঞ্জ করে গাড়িতে উঠে পড়েছিলাম বাড়ির দিকে আসার জন্য। তো তারপরে রাস্তায় আমাদের খুব খিদে পেয়ে গিয়েছিলো, তো সেই কারণের জন্য আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। তো দাঁড়িয়েছিলাম হচ্ছে মুঘল এম্পায়ারে। তো সেখানে একটু রোল খাবো বলেই গিয়েছিলাম। অর্ডার দেওয়ার অনেকক্ষণ পর আমরা দাঁড়িয়ে থেকে আমাদের রোলটা এলো। তো তারপরে আমরা সবাই রোলটা নিয়ে একধারে খেতে চলে গেলাম। রাস্তার একপাশে দাঁড়িয়েই খাচ্ছিলাম। তো এই দেখো আমরা সবাই মিলে এই যে দাঁড়িয়ে রোল খাচ্ছি। তারপরে সাথে চলে এসেছিলো আমার বর আর টুপাই, ওরা দুজন মিলেও রোল খেতে শুরু করে দিয়েছিল। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।